এইটা কি আর এটা ডেপ। এই তিনটে মেজারমেন্ট সবসময় মনে রাখবে, কোশ্চেনে জিজ্ঞেস থাকবে যে ভার্নিয়ারে কি মাপা যায়। কোশ্চেনের মেজারমেন্ট যে ইনসাইড আউটসাইড ডেপ, আর একটা থাকবে অপশন যে ইনসাইড শুধু আউটসাইড আর একটা শুধু ডেপ। কোশ্চেন কোনটা হলো ইনসাইড আউটসাইড এবং ডেপ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যখন আমি 0.5 এর চেয়ে কম অ্যাকুরেসির সাথে মেজারমেন্ট করবো 0.02 এবং আমার ডেপথ দরকার পড়বে, আউটসাইড দরকার পড়বে এবং ইনসাইড, তখন আমি ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করব। এতটুকু কেউ বুঝতে পেরেছো কিনা আরেকবার বললাম, ঠিক? আর নইলে আমি আরেকবার বলবো, ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছি। এবার আমাকে মেজারমেন্ট জানার আগে আমাকে জানতে হবে যে এর প্রত্যেকটা পার্টসের নাম কি দিয়েছে। তো এইগুলো কি বললাম? এটাও কি জ আমার দুটোই জ, একটা মুভেবল জ, একটা ফিক্সড জ। এটা মুভ করছে সেই জন্য এটার নাম কি মুভেবল জ, আর এটা ফিক্সড আছে, এটা তুমি পরিবর্তন করতে পারবে না। বুঝতে পারলে? এবার তুমি এটা কোনো একটা জায়গায় ফিক্স করবে, তখন এইভাবে টাইট করবে। তোমার হাতে তো নড়িয়ে যেতে পারে মেজারমেন্ট নেওয়ার পর, তখন দেখবে এটা নড়ছে। এর উপরে কি আছে নাল করা আছে, আঙুলের স্লিপ না। বুঝতে পারছি? এবারে যা করবে থিওরিতে পড়বে, থিওরিতে ক্যালকুলেশন দেখাবো কীভাবে মেজারমেন্টটা মাপতে হয়, বা 0.05 এবং কীভাবে আমরা আসছি, আর সম্পূর্ণ যে জিনিসটা আছে এই ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা জানবে। এখানে দুটো স্কেল আছে, একটা ভার্নিয়ার স্কেল আছে, একটা মেন স্কেল আছে। মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের